আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা কাজে গেছিলাম, ওখান থেকে ফাঁসে এক ফালারে গেছিলাম ভাগ্নিকে নিয়ে। ওখান 11 নম্বরে ওখানে মানে বসে থেকে আমার ভাইকে ফোন দিলাম আমার মেয়েকে নেওয়ার জন্য, কারণ আমার ভাই কি 11 নম্বর বড় রেস্টুরেন্টের শেফ। তো ওখানে গিয়ে আসলে আমি আমার মেয়েকে দিতে চাইছিলাম, পরে পেছনে আমিও চলে গেছি আমার মেয়ের সাথে। আজ যাইয়া দেখি কি আমার মেয়ে ভোপে ঢুকছে, 11 নম্বর ভোপে। ওখানে গিয়ে সে কী খাচ্ছে আমি যাই দেখি সে খাচ্ছে, তাই আমি একটু ভিডিও করলাম। আসলে ভোপের ভিতরে ওখানে যাও মানে টাইম পাস করা, 3 ঘন্টা খাবার এরকম ওখানে আছে যাদের টাইম পাস করার জন্য ওখানে খাওয়া দাওয়া ঘোরা। তাই আমিও ওখানে গিয়ে একটু ভিডিও বানাইলাম বন্ধুরা। এই তো আমার মেয়ে, ছোট্ট একটা মেয়ে, আমার রাজকন্যা, সে তার মামার সাথে যাইয়ে সে পুডিং খাচ্ছে, কেক খাচ্ছে। সে তার রিয়াকশনটা কি সেটাই আর কি দেখালাম যে একটা মেয়ে তার ফ্যামিলিতে কি রহমত, জান্নাত, বরকত সব কিছু। এত আমার মেয়েটারে নিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম বন্ধুরা, দেখতে থাকেন আমার মেয়েটা কি করছে। আর আমি এখানের এই ভোপে এখন তো দুপুর টাইম, আমরা লাস্টে গেছি 1টার থেকে 4টা পর্যন্ত কমপ্লিট, কিন্তু আমি গেছি আমি 4টার দিকেই এরকম মেবি আমি চলে গেছি, কিন্তু যাই আসলে কিছুই পাই না। তারপরে কি আর করবো, একটু শ্যুট করে আসে পড়ছি, ভিডিও টিডিও করে আসে পড়ছি। আর সেটাই আমি দেখালাম বন্ধুরা। এই তো দেখতে থাকেন আমার মেয়েটা একটু একটু করে কেক খাচ্ছে নিজ হাতে। আর আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। যারা মেয়ের মা হয়েছেন তারা তো অবশ্যই চিন্তার কোনো শেষ নাই। এই তো বন্ধুরা দেখেন ভিডিওটা। আর আমি একটু একটু করে সব দেখতেছি, আর যাই দেখি সব শেষ হয়ে গেছে। এখানে ছিল অনেক আইটেম, এখানে ছিল, এখানে পুডিং ছিল, কেক ছিল, তারপরে ডাবের পুডিং ছিল, কত রকমের পুডিং। আসলে ওখানে গেলে আসলে আমার তো খিদেই লাগে না, কারণ খাবারের কালার দেখতে দেখতেই আমার খুব ভালো লাগে এখানের। এই যে এখানে রোল ছিল, এটি সব শেষ হয়ে গেছে, সব ছাপা করে ফেলছে খেয়ে। কারণ বাঙালিরা এত খাবার খায়। আর যাই আমি আর কি আর খাবো, আমি একটু স্যুপ খেয়েছি আর একটু চিকেন ফ্রাই খেয়েছি। আর এখানে তো বন্ধুরা নানান রকমের খাবারের আইটেম, খাবার দেখলেই মনে করেন না খিদে লাগে না, দেখতেই মনে ভালো লাগে। আর এই যে এই যে একটা সস, আর ওইটা হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে লেবু দিয়ে ভিজিয়ে রাখছে। আর এই একটা সস, এখানে সব কিছু সসটিতে এতটা মজা। এই তো বন্ধুরা এটি সব ছাপা করেছে। আর এটা হচ্ছে কাঁকড়া, যা দেখি কাঁকড়া নেই, কাঁকড়া আর কী করবো, পরে একটা কাঁকড়া ঠ্যাং ধরে সব খেয়ে ফেলছে বাঙালিরা তো খাই খাই করে। আর এখানে এই যে ভর্তা, এই যে ডাল দেওয়া, মাংস দেওয়া, এটা মাটন, এই যে এটা বুটের ডাল দেওয়া, মাংস দেওয়া, এই যে এক একটা কালারে কতটা আইটেম বন্ধুরা আমি নিজে ভুলে গেছি। এই যে খুব সুন্দর সুন্দর খাবার, এই যে সালাদ, তারপরে কত রকমের সালাদ, জুস। আর আমার মেয়ে তো একটা ফুটবল মাঠ পাইছে, তার মামা তো খুব এখানে যেত বড় সে তার মামা, তাই সে এখানে দৌড়াদৌড়ি করছে, খেলতেছে। আর আমি হাঁটতেছে একটা পিচ্ছি তার মা মনে করে সে আমার হাত ধরে হাঁটতেছে। আমি আর কিছু বললাম না, আমার মেয়ে এসে টান দিয়ে পিচ্চিটার হাতটা সরিয়ে দিল। আরে তো এই যে ছেলেটা, ওর আম্মা মনে করে আমার হাত ধরছে, আর আমার মেয়ে এসে তাড়াতাড়ি হাত টান দিচ্ছে, ছেলেটা চলে গেছে। আর এরা তো এক একটা এই যে 3 ঘন্টা ধরে এখানে, বাবারে বাবা, মানুষ আর 10 মিনিট খেতে পারে না, এরা 3 ঘন্টা বসে বসে কীভাবে খাচ্ছে আল্লাহ জানে। বাঙালিরা তো খাই 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 করতে করতে শেষ। আর এই যে কি সুন্দর ভিউ বাইরে, কি সুন্দর। এটা হচ্ছে মিরপুর 11তে স্ট্যান্ডের, এখানে মেট্রো ট্রেনের স্ট্যান্ডের, এই যে বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি নিচে দেখতেছি। আর আমি আসছিলাম 6তলার উপরে। এই যে কি সুন্দর, অনেক রাতের গেলে তো খুবই মজা লাগে, মানে খুবই ভালো লাগে রাত্রে গেলে। 690 টাকা, মানে মেবি 700 টাকা করে
তো 6টার দিকে ঢুকতে হবে, 6টা না 7টার দিকে, 7টার ভিতরে ঢুকতে হবে, রাত 10টা পর্যন্ত খেতেই থাকবো ননস্টিক। আর এই যে ওখানে এই যে আমাকে যা দিছে এখানে যত খেতে পারে নামতে দেয় না, তাই আমি কী করবো, আমি যত খবর পাইছি আমি প্যাকেট করে নিয়ে এসেছি, কারণ মেয়ে লোকে তো ব্যাগ সাথে থাকে। আর এখানে যে পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখছি, আর পাশে আমার মেয়ে একটা করে একটা দেখছে যে শ্যামাই, তারপরে এটো একটা পুডিং, এটা ফালুদা, আর এক একটা কি সুন্দর করে রাখছে, যে কি সুন্দর ফালুদাটা। আমি আসলে তো আমাকে বলে খেতে আসলে ওই সময় না, এত খাওয়ার টাইম নাই। আর ভিডিওতে ওই যে আমার মেয়েটা একটু দিয়ে দেখি এখানে কী আছে। আর এই যে ফাঁসে হয়েছে এটা হচ্ছে তাদের কিচেন, যে আমার মেয়েটা নাচে, সে তো খুব হ্যাপি তার মামার এখানে, এই ফার্স্টে সে তার মামার এখানে যাচ্ছে। আরেকবারও গেছিলো কিন্তু তখন ছোটো, এতটা বুঝে না, এখন সে 2 বছর হয়ে গেছে, এখন সে দৌড়াদৌড়ি করতে পারে, নাচতে পারে, ওখানে ডান্স সব কিছু হচ্ছে, বন্ধুরা সবাই মানে ওর পিছে আমার হাত ধরছে, ও হাতটা টাইম না। আর আমার মেয়েটার তো কোনো কথাই নেই, আমার মেয়েটা একটু পর একটু পাউরে দিয়ে দুষ্টামি করে, যে একটার ভিতরে কী আছে, সে ডান্স করতেছে, সে মানে সে যে ওখানে নতুন, সেও ওইটা ফিল করে না। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। আর আমার চ্যানেলটা হচ্ছে সালমা আক্তার লিপি, আমার ফেসবুক লাইভ চ্যানেল, ফেসবুক লিপি লাইফ স্টাইল, আমাকে ওখানে ফলো করবেন সবাই। আল্লাহ হাফেজ। ব্যাগটা নিয়ে